সিলেটের প্রথম দিন আমি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আজকে তোমাদের সাথে সবই শেয়ার করব। মূলত আমার সিলেটে আসা একটা অফিসিয়াল কাজের জন্য আমি সেটাই কমপ্লিট করতে আসছি। আর আমার অ্যাপয়েন্টমেন্ট খুব সকাল সকাল ছিল। এখানে আমি ওয়েট করছিলাম আমাকে কখন ডাকবে। একটা প্রবলেম হয়েছিল, এনিওয়ে এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আমি আমার অফিসিয়াল কাজ সেরে এখান থেকে বের হয়ে গেলাম। তারপর লাঞ্চের সময় হয়ে গেছিল, আমরা পাঞ্চি রেস্টুরেন্টে চলে গেছিলাম আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে। খাবার মোটামুটি ভালোই ছিল, বাট আমার কাছে একটু ঝাল লাগছিল। এনিওয়ে পাঞ্চি রেস্টুরেন্টের খাবার আমার কাছে ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম সিলেট শহরটা দেখতে। আমরা এখানে লোকেশন দেখছিলাম আশেপাশে কোনো সুন্দর প্লেস আছে কিনা যাতে আমরা সেখানে ভিজিট করতে পারি। এন্ড আমরা পেয়ে গেলাম লাকাতুরা টি গার্ডেন। এটা সিলেটের খুব কাছে, অনেক সুন্দর একটা প্লেস, একদম দেখতে শ্রীমঙ্গলের মতো। সিলেট শহর থেকে আমাদের এখানে আসতে ভাড়া পড়েছিল জনপ্রতি 50 টাকা করে। ফিরে আসলাম এই চা বাগানের ভিতরে যাওয়ার পথ রাস্তার একদম সাথেই। তোমরা খুঁজে না পেলে এখানকার স্থানীয়দের সাথে জিজ্ঞাসাবাদ করে যেতে পারো। শুরুতে রাস্তার পাশে যে চা বাগান দেখা যায়, এর থেকে ভিতরের দিকে চা বাগান আরো দ্বিগুণ সুন্দর। তোমরা চাইলে কারো হেল্প নিয়ে ভিতরে চা বাগান অব্দি যেতে পারো। একটু গ্রামের ভিতর দিয়ে যেতে হয়, বাট বেশি একটা দূরে না। সেই ক্ষেত্রে ওরা 200-300 টাকা দাবি করতে পারে। আমরা কারো হেল্প নেইনি, আমরা কিছু মানুষকে ভিতরে যেতে দেখছিলাম, তাদেরকে ফলো করে আমরা ওই জায়গাতে পৌঁছাই যাই। আর ভিতরে যাওয়ার পর বুঝতে পারলাম আসলে জায়গাটা কত সুন্দর। চোখের সামনে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি একদম পাখির মতো উড়ে বেড়াচ্ছিলাম। আমি মনে করি সিলেটে আসলে এই জায়গাটা একবার হলেও ভিজিট করা উচিত। তারপর আমরা এই জায়গা থেকে বের হয়ে গেলাম। আর এই যে আমি যেখানে দেখি আমাকে সেখানে কিনতেই হবে। এরপর আমরা সিলেটের হোপ মার্কেট বা নিউ মার্কেট বলতে পারো, এরকম একটা মার্কেটে চলে গেছিলাম। নামটা আমার মনে নাই, বাট মার্কেটটা আমার কাছে বেশ ভালো লাগছে। মোটামুটি সব ধরনের কালেকশনই ছিল এখানে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা আবার হোটেল ব্যাক করলাম। আগামীকাল আরো বেশ কয়েকটা জায়গায় ঘুরতে যাব, তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।